সো হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিত কিচেন। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো তোমাদের ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ চিংড়িগুলোকে ভালোভাবে কেটে এখানে আমি ওয়াশ করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। মাছটাকে আমি ভালোভাবে মেখে নেব। দেখেন এখানে মাছটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দেবো কিছু পরিমাণ তেল। দেখেন তেলটা এখানে গরম হয়ে এসেছে। এখানে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দেখেন চিংড়ি মাছগুলোকে এখানে আমি দিয়ে সাইজ করে নিয়েছি। দেখেন আমার মাছগুলোকে আমি একটু নেড়ে নেব, উল্টিয়ে নেব। এখানে আমি এক এক করে সবকটা মাছকে এখানে আমি উল্টে নিয়েছি। মাছটার এপিট ওপিট আমি ভালোভাবে ভেজে নেব। দেখেন এখানে মাছটা আমাদের ভাজা কমপ্লিট। এবার মাছটাকে আমি তুলে নেব এখান থেকে। মাছটা ভালোভাবে এখানে ফ্রাই হয়ে গেছে। এখানে সবকটা মাছকে আমি তুলে নিয়েছি। এবার এই কড়াইতে আমি রান্না করব। এখানে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ তেল। এই রান্নায় বেশি তেলের ইউজ হয় না, অল্প তেল দরকার। তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো 1 চামচের মতন পাঁচফোড়ন, আর দিয়ে দেবো 2টা তেজপাতা। এখানে পাঁচফোড়ন আর তেজপাতাটাকে একটু ভেজে নেব। পাঁচফোড়ন ভাজলে ভালো একটা স্মেল আসে পাঁচফোড়নের থেকে। এবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙ্গা আর আলু। এখানে আমি 2টা ঝিঙ্গা আর 1টা আলু ব্যবহার করছি। এবার ভালোভাবে নেড়ে নেবো ঝিঙ্গাটাকে। এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। দিয়ে আর একটু নেড়ে নেব। এবার আমি তরকারিটাকে ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য। এখানে কিছু সময় পর আমি ঢাকাটাকে তুলে নেব। দেখেন ঝিঙ্গাটা আমাদের প্রায় নরম হয়ে এসেছে। কাঁচা সবজিকে যত ভালোভাবে ফ্রাই করবে তত তরকারির টেস্টটা ভালো লাগবে। এখানে আমি ঢেকে ঢেকে এমনই করে 2-3 বারের মতন নেড়ে নেব তরকারিটাকে। এখানে তরকারিটা আমাদের প্রায় হয়ে এসেছে। দেখেন এই স্টেপে এখন আমি এখানে অ্যাড করে দেবো 1 চামচের মতন গুঁড়া লঙ্কা। দিয়ে একটু নাড়ে নেবো আমি। আর দিয়ে দেবো এখানে একটা টমেটো। টমেটো দিয়ে ভালো করে এখানে নেড়ে নেব। টমেটোটা দিয়ে আরো 5 মিনিটের মতন এখানে আমি তরকারিটাকে ফ্রাই করে নেব। দেখেন এখানে টমেটোটা গলে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো জল। এখানে দিয়ে দিলাম জল। এখানে আমি 2 গ্লাসের মতন জল অ্যাড করব। যেমন আমার ঝোল দরকার সেই হিসাবে এখানে আমি জল অ্যাড করব। আর এখানে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। সবগুলো এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতন। 5 মিনিট পরে এখানে আমি ঢাকাটাকে তুলে নেব। দেখেন আমাদের তরকারির ঝোলটা একটু টানাবো আমি।
এইভাবে আর কিছু সময়ের জন্য এরকম রেখে দেবো। দেখেন এখানে প্রায় হয়ে এসেছে। এবার লাস্টে আমি এখানে দিয়ে দিলাম সর্ষে আর ধনেকে আমি বেটে রেখেছিলাম, এখানে 1 চামচের মতন সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে আরো 2 মিনিটের মতন ফুটাই নেব। এখানে আমি লাস্ট স্টেপে দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে একটু নেড়ে নেব। দেখেন এখানে আমাদের চিংড়ি মাছের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, ঝোলটা আমাদের। এখানে আমাদের তরকারিটা সার্ভ করার জন্য পুরো রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন।